তো হয়েছে দিন আর ওগুলো ভালো কি হলো যায়। এখন? এগুলো আমি ফেলে দিয়েছি, তোমাকে উঠতে হবে বলে। পা দুটো দাও, আবার ক্যামেরা অন করেছে। পা দুটো দাও, আমি উঠছি, থাক উঠছি। আর একবার প্রণাম করি। দাও কারণটা দাও, কারণ আবার স্বামীকে প্রণাম করতে গেলে কারণ লাগে নাকি? স্বামীর চরণ ধুলি আমি মাথায় তুলি, হয়েছে হয়েছে। আমার দিন মন প্রাণ সব ভালো হয়ে যাবে। দাও কি দেবো? পয়সা। কি হবে? এই তো এটাই বড় দোষ, এতবার করে প্রণাম করলাম, এত ভক্তি দেখালাম, আমি কিছু পয়সা নেবো, তাতে যদি বলো কি হবে? বিনা ইয়েতে মানে বিনা প্রশ্নে দিতে হবে, তারপরে কোনো হিসাব রাখা যাবে না এই টাকাটা তুমি কি করলে। আচ্ছা ঘুম থেকে বললাম তো একটু বাদ দিচ্ছি। 2000। আমি তো একটু বেলা করে উঠি, এটা সবাই জানে, আমার বন্ধুরাও জানে। তা আমার বউ আমার কি করেছে দেখো, আজকে বদমাইশি করে আমাকে তোলানোর জন্যে, এটা মাঝে মাঝেই করে, কাঁথা কম্বলগুলো যা ছিল গা থেকে কেটে নিল। আমি হয়তো ভেবেছি যে গুটিয়ে রেখে দেবে, কিন্তু না, যেরমভাবে রেখেছে সেরমভাবেই ফেলে রেখে দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে ওর বদমাইশি, প্রতিদিন সকালবেলা এটাই হয়। আজকে থালা বাসন বেশি নেই, অল্পই, যেটুকু রাত্রে খেয়েছি সেটুকুই। এখনো ভাত তরকারি অল্প কিছুটা আছে। কালকে সুন্দর টক পালং শাক চচ্চড়ি করেছিল, ভালো হয়েছিল খেতে। তুমি টক পালং শাক ভালোই খেয়েছো কালকে, বলো? ভালো বলতে খুবই ভালো হয়েছে। দেখলাম, তাই এখনো কিছুটা আছে। ভাবছি আজকে ডাল দিয়ে একটু বানাবো টক পালং। আমি ঠাকুরের থালা বাসন মাজছি আর আমার বাবাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আমি হয়তো দুদিন আগের ভিডিওতে বলেছি, আমার বাবার মাথায় ঠিকঠাক মানে সব কিছু কাজ করছে না, যার জন্য শুধু একটা পালিয়ে যাব মনে ভাব রয়েছে। তো কখনো কখনো এদিক ওদিক থেকে নিয়ে আসাও হচ্ছে। তো মা বলছে কি যে খুব ভয় লাগে, তোমরা যখন সারাক্ষণ বাড়িতে থাকো না, সারাদিন থাকো না, তখন মনে হয় কি যে কোথাও চলে গেল নাকি, এই একটা মানে মনের মধ্যে সবার আশঙ্কা কাজ করছে। তো আর কি করা যাবে, সবাই একটু সতর্ক হয়ে আছি এই আর কি। তো কথা বলছি আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন যাচ্ছি একটু ডাক্তারখানায়, একটা প্রবলেম খুব বেশি হচ্ছে আমার, এই ডান হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, মানে সিঁড়ি টিড়ি দিয়ে উঠতে পারছি না, কালকে ট্রেনে ওঠানামা করছিলাম মানে কষ্টে। তো এখন থেকে এই জিনিসটাকে যদি বাড়তে দিই আমারই কষ্ট হবে। আর অ্যালোপ্যাথি দেখাবো না, আমার কর্তা বললো চলো তোমাকে ভালো হোমিওপ্যাথি দেখাই এখন থেকে, যাতে করে এটা আর না বাড়ে। আমার না এই ডান মাজা, ডান হাঁটু, ডান কাঁধ, মানে কাঁধ আর কোমরটা অল্প ব্যথা হয়, হাঁটুটা পরিমাণে বেশি ব্যথা হয়। তাহলে গিন্নি আজকে কি কি রান্না হবে? আজকে আজকে কি রান্না হবে দেখো, সকাল থেকে ওই ডাক্তারখানার চক্করে পড়ে অনেকটা সময় গেছে। তো ডাক্তারের কাছে গেছিলাম, কিছু ওষুধ দিয়েছে আর অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে। আর এখানে এখন আমি রোদে বসে বসে মাছের যে তরকারিটা হবে সেই আলু পেঁয়াজ আদা রসুন এগুলো রেডি করছি। আর ওদিকে ভাতের হাঁড়িতে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এখনো চাল নিয়ে এসে দেওয়া হয়নি, জলটা ফুটুক তারপরে দেব। ততক্ষণ আমি এই দিকের কোটা বাটাগুলো করে নিই। রুই মাছটা করব আলু দিয়ে, আর তার পাশাপাশি একটা কিছু করব ছোট্ট করে। কি গো, বাবুকে ডাকো। এ বাবু আয়। অনেক কদিন পর বাবু আসলো, অনেক কদিন পর কি অনেক কয়েক মাস পর। তো আমাদের এখানে যখন রাস হয় তখন আসতে বলা হয়েছিল, তো ওর কিছু এক্সাম ছিল সেই কারণে আসতে পারেনি। আর এখন যে এসেছে একটা অনেক বড় খুশির খবর নিয়ে এসেছে, আর সেই খুশির জন্যই আজকে এখানে আসা। তো এখন কয়েকটা দিন থাকবে, যেহেতু অনেক কদিন পর আসলো, তো আবার কবে ওকে পাবো সেটাও জানি না। তো সেই কারণে বলা হয়েছে এখন কয়েকটা দিন থাকতে। ছেলে এসেছে বলে যে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, আজকে কিন্তু সেরকমটা নয়। আমি বললাম না, ওই ডাক্তারখানার চক্করে পড়ে আজকে আমার সকালটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে। তো মাছ নিয়ে এসেছিলাম, সেইটাই রান্না করা হয়েছে আর একটু আলু ভাজা। আর তার সাথে আমার জানা ছিল যে বাবু বাদাম ভাজা বাটা খেতে পছন্দ করে, তো সেইটাই একটু করেছি। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাপি একটা জিনিস করেছে, এর আগের দিনই তোমাদেরকে শেয়ার করেছি, তুলসী মন্দিরটা। তো ওর নিজের মনের মতো করেই করছে, চলো তোমাদের একবার ওই দিকটায় গিয়ে দেখাবো। আর ওপরের ঘরে কাজ হচ্ছিল, সেটা ছুটি হয়ে গেছে, সেটার পরে ওই তুলসী মন্দিরটাই করছিল একটু করে। তবে বাপু আমি এখনও বুঝে উঠতে পারছি না মন্দিরটা ঠিক কীরকম হবে। তো বলল এখনও হবে, কাজ বাকি আছে। তো সেই কারণে আমি সঠিক সিদ্ধান্ত এখনও জানাচ্ছি না কেমন লাগছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর আমরা শুইনি, কারণ কি বলতো, এমনি তো বেলা চলে গেছে, আবার শুলে উঠতে ইচ্ছা করবে না, তার মধ্যে একটু সন্ধ্যাবেলায় বেরোবো।
তো সেই কারণে আজকে আর শোয়া হয়নি। বিশাল বিষয়টা একটা হচ্ছে- খুশির খবর। বাবু নিজেই বলুক। এসএসসি জিডিতে বিএসএফ এ বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা ওটাতে সিলেকশন হয়েছে। কালকে রাতে 9:30টার সময় রেজাল্ট দিয়েছে। যাক, অনেকদিন ধরে আমরা সবাই ভাবনা চিন্তায় ছিলাম তোমাদেরও এই খুশির সুখবরটার। তোমাদের একটা খুশির খবর দিলাম হ্যাঁ, যে- আর অনেকে খুশির খবর বলতে আগে বিয়েটা ভেবে নেয়, তাই না? না না, সেরকমটা নয়। জীবনে অনেক খুশির কিছু। মুহূর্ত শুধু বিয়ে নয়, অনেক আসে, তার মধ্যে এটা অনেক বড় একটা খুশির খবর। বিকেলের কিছু কাজ ছিল টুকিটাকি, এই ঘর ঝাড় দেওয়া বলতে উপরের ঘরে কাজ হয়ে গেলে ওই বারান্দার সামনের অংশটা খুব ময়লা হয়ে থাকে, একবার ঝাড় দেওয়া হয়, ব্যাস তারপরে কাজ ছুটি। তো ভাবলাম সন্ধে হোক সেই অপেক্ষা করছি, কারণ একটু মেলা টেলায় গেলে না সন্ধে না হলে ভালো লাগে না। তো এখনও তো দিনের আলো রয়েছে। আমি, সোহিনী, তারপরে বাবু সবাই এখানে ঘোরাঘুরি করছি। ও তাছাড়া আমাদের প্রকাশবাবুও আছে, ওর সাথে খুব মজা করা হচ্ছিল। তোমাকে যেতে বললাম, তুমি তো যাবা না। না, আমি ঠান্ডা কোথাও যাই না, ভালো লাগে না। তো তোমরাই জিলাপি পাপড় খেয়ে আসো গা, ভালো লাগবে। আমরা কি জিলাপি পাপড় খেতে যাচ্ছি? আমরা মেলা দেখতে যাচ্ছি। হ্যাঁ, মানেই তো জিলাপি পাপড়। তো আমিও যাচ্ছি মেলায়, আমাকে কেমন লাগছে বলবে। অবশ্য মামিও রেডি হয়ে গিয়েছে। মেলা দেখতে বেরিয়েছিলাম, তারপরে বাবু বলল কি যে মা একটু দিদার কাছে যাব। তো ও এসেই বলেছে একবার দিদার সাথে দেখা করে আসব, তবে সেটা আগামীকাল যাওয়ার কথা বলেছিল। তো আমি ভাবলাম কি যে আজকে যখন যাওয়া হচ্ছে তো আজকেই যাওয়া হোক, তো সেই কারণে চলে এসেছি। আর মা দেখো সবার জন্য চা বানাচ্ছে। শীতের ওয়েদারে বেশ গরম গরম চা একসাথে সবাই জমিয়ে বসে খাবো, কিছুক্ষণ গল্প করব, তারপরে এখান থেকে উঠে যাব, কারণ খুব বেশি সময় তো হাতে নিয়ে আসিনি। তো সেই কারণেই আমার তো মনেই হচ্ছিল বিদ্যুৎ আর বাবু দুজন একসাথে আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে বিদ্যুৎ আসবে কিছুদিন পর, এখনও দিন 10-12 পরে একেবারে কবিতাকে নিয়ে আসবে। আমি ওকে এই টাইমে আসতে বলেছিলাম, কিন্তু ও কাজের ছুটি পায়নি, আর বাবুও ঠিক এই টাইম ছাড়া আসতে পারলো না। তবে ইচ্ছা আছে যখন বিদ্যুৎ আসবে তখন আবার বাবুকে ডাকা হবে, দুদিন ও এসে থেকে যাবে, তাহলে দুজনের দেখা সাক্ষাৎ হবে, ফার্স্ট টাইম ওরা দেখা করবে। তো দেখো আমাদের বাড়ি থেকে একটু মেলাটা ঘুরে এখন বাড়ি যাচ্ছি। বেরিয়েছি হচ্ছে মনে হয় 6টা নাগাদ, পুরোপুরি 8টা বাজে। বলতো বাবু এই 2 ঘন্টার মধ্যে কত জায়গা ঘুরিয়েছি? 2টো জায়গা ঘুরিয়েছি। এক হচ্ছে বাবুর দিদার কাছে নিয়ে গিয়েছিলাম, আর এক হচ্ছে মেলাটা একটু পাক মেরে এসছি। তা আবার কি হবে 2 ঘন্টায়? তো রাতের রান্না বান্নার দেখি এবার কি ব্যবস্থা করি। আসার সময় আমার কর্তাকে দেখলাম চায়ের দোকানে বসে রয়েছে। আমি ভাবলাম ও হয়তো ঘুমাচ্ছে, তো ঠিক আছে চা খাচ্ছে খাক, আর আমি এদিকে এখন চেঞ্জ করব, তারপরে খাবারের ব্যবস্থা করবো। একে একে টুকটাক করে চলবে এখন রাত্রি 10টা-11টা অবধি। এখন বাদাম খাচ্ছি, এই যে মেলার বাদাম। এখন বাদাম খাচ্ছে, পরে ভাত খাবে। তোমাকেও দেবো, দাঁড়াও, একটা কিছুতে নেই চাদর থেকে, সুবিধা হবে ওতে। বাদাম আমি খাবো না, দুপুরবেলা বাদাম থেকে ভাত খেয়েছি, গ্যাস হয়েছে? গ্যাস হয়নি, তবে খাবো না। ঠিক আছে, বেশ খেতে হয় না, আমি দুটো খাই, দিয়ে রেখে দিচ্ছি। একবারে কম্বল টম্বল ঢাকা নিয়ে বসে পড়েছি। আমি ভিডিওর কমেন্ট চেক করছিলাম, তো তখন দেখলাম যে তোমরা দুজন মতো জানতে চেয়েছো যে দিদি টক পালং শাক তো খেলে, খুঁজে খুঁজে পেয়েও গেলে, তো কেমন লাগলো সেটা জানালে না। তো টক পালং শাক খেয়েছি হচ্ছে, আমি একদিন বানিয়েছিলাম, আমার ননদ কালকে বানিয়েছে, এখনও কটা রয়েছে, দেখি আমি কালকে বানাতে পারি। তো ভালো লেগেছে, বেশ ভালো। তবে যে খুব ভালো লেগেছে সেটা না, আর খারাপ লেগেছে সেটাও না, মোটামুটি বেশ টক টক লাগছিল, ভালো লাগছিল খেতে, ভাত মেখে খেলে। তো এটা আমার জানানোর ছিল, আমি বলবো করেও হয়তো নানান দিক এটা ওটা বলতে গিয়ে হয়তো ব্লগের মাঝে বলিনি, কিন্তু বলে দিলাম। আর তাছাড়াও আমি বলতাম তোমরা না বললেও। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো বাবু আর রাজু দুজনে বিরিয়ানি খাবে আর আমরা ভাত খাবো। তো এখনও বসে রয়েছি, আর আমার কর্তার কাছে আমি সকালবেলা 2000 টাকা চেয়েছিলাম, তো যাই হোক ও দেবে না, না করে দিয়েছে, অনেক কাকুতি মিনতি করেও শোনেনি, আর কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো কি গুড নাইট বলি? গুড নাইট বললাম, প্রায় 10টা বাজতে চললো। বিদায় নাই বাজে। হ্যাঁ, তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।